মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সুবীর হাজরা চৌধুরী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। ডক্টর হাজরা চৌধুরী, ট্যাংরার ঘটনাটা আপনি নিশ্চয়ই জানেন। আমি একটু সংক্ষেপে আপনাকে বলি, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 3 জনের মৃত্যু হয়েছে এবং তাদেরকে খুন করা হয়েছে, পোস্টমর্টম রিপোর্টে এটা এসেছে। বাকি 3 জন হাসপাতালে ভর্তি, তাদের বয়ানে উঠে আসছে যে তারা সবাই মিলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু যে ছবি বা তথ্য আসছে সিসিটিভি ফুটেজে মোড়া, সিসিটিভিতে মোড়াই বাড়ি, তারা সেই সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলেন যাতে বাড়ির ভেতরের কোনো ঘটনা কেউ না জানতে পারে। তারা রাত্রিবেলা গাড়ি নিয়ে 3 জন বেরিয়ে গেলেন, তারা সেই গাড়ি নিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন, সারা রাত ঘুরলেন কোন জায়গায় তারা আত্মহত্যা করবেন, অবশেষে পিলারে ধাক্কা মারলেন। হাসপাতালে তারা ভর্তি এবং যাদের 3 জনকে খুন করা হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট, নাবালিকা, তাকে বিষ প্রয়োগ করে মারা হয়েছে, কিন্তু তার শরীরে আঘাতের চিহ্ন। আর্থিক অনটনের একটা বিষয় সামনে আসছে, তারপরে এই পদক্ষেপ। আপনি একটু গোটা ঘটনাটা যদি ব্যাখ্যা করেন, কারণ অনেকগুলো মিসিং লিংক থেকেই যাচ্ছে। আমি বলেছি যে সাধারণত এত বড় ক্ষেত্রে সুইসাইড যদি কেউ ঠিকও করে থাকে, তারা সাধারণত কিছু লোক থাকে যারা এটাকে ডিসাইড করে যে আমরা সবাই একসাথে মরবো, এবং সবাই যেহেতু একমত অনেক সময় হতে পারে না এবং তাদের জানানো হয় না, সুতরাং তারা কিছু লোককে খুন করে তাদের পরিবারে। তারপরে হয়তো তারা ভেবেছে যে তারা আত্মহত্যা করবে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে তারপরে তারা সেই আত্মহত্যার সাহস জুগিয়ে উঠতে পারে। এই ক্ষেত্রেও হয়তো তাই হয়েছিল। তার কারণ একটা মনে রাখতে হবে যে একসাথে সবাই এটা মেনে নেওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি বেশ কমই ছিল। এবং এর আগেও যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে বাচ্চাদের তো এটা তারা আত্মহত্যা করবে বা এই ধরনের একটা ডিসিশনের প্রশ্নই ওঠে না। সুতরাং সেই দিনই আমি বলেছিলাম যে এটা যে যাদের দেহ পাওয়া গেছে তাদের খুনই করা হয়েছে। যদি এখনো দেখা যায় পুরনো কেসে যেখানে কনভিকশন হয়েছে যে 3 জনে মারা যায়, 3 জনে হয়তো এরকম অবস্থায় আছে, তাতে দেখা গেছে যে একজন বেঁচে গেছে, তাকে খুনের কেসই দেওয়া হয়েছে। সুতরাং এটা টেকনিক্যালি যেগুলো করা হয়, এবং প্রায় বেশিরভাগ ক্ষেত্রে তারা যারা ডিসাইড করেনি বা তারা হয়তো এই ডিটেলস গুলো জানে না, তাদের খুন করে তারা নিজের আত্মহত্যা করার চেষ্টা করে। এবং কিছু ক্ষেত্রে তখন হয়তো তারা সাহস হারিয়ে বা কিংকর্তব্য বিমূঢ় হয়ে কর্মটা করার পরে নিজেরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে কি করবে ভেবে না পেয়ে সারা রাত ঘুরে হয়তো ধাক্কাটা মেরেছে। তারা তখন হয়তো পুরো একটা কনফিউশন স্টেটের মধ্যে ছিল। ডক্টর হাজরা চৌধুরী, আর একটা বিষয়, এই যে যারা আহত হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি, তারা বলছেন তারা সকলে মিলেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু এই প্রশ্নটাও তো আসছে যে 3 জন তারা বাড়ির ভেতরে মারা গিয়েছেন, তাদেরকে যদি খুনই করা হয়, বাকি 3 জন বাইরে বেরিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন, এটা কেন বা তারা কি মনে করেছিলেন বলে আপনার মনে হয়? তারা কারণ হলো যে আবার বললাম যে তারা হয়তো তাদের সাহস হারিয়ে ফেলেছিলেন এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে সেইটা করেছেন। কারণ এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যে এই সুইসাইড প্যাক্ট হয়তো স্বামী স্ত্রীর মধ্যে হলো বা দুজনের মধ্যে হলো, সেখানে দুজনে একই রকম ভাবে আত্মহত্যা করলো, সেটা একটা সম্ভাবনা থাকে। কিন্তু এর আগে অনেক ঘটনা ঘটেছে যেখানে হয়তো একজন পুরুষ সে তার বাবা মাকে মেরে, তার স্ত্রীকে মেরে নিজে আত্মহত্যা পরে করেছে। সেক্ষেত্রে টেকনিক্যালি মনে রাখতে হবে যে প্রথমের দিকে যাদের মেরেছে সেটা খুন দাঁড়ায়। এক্ষেত্রে ওই একই প্যাটার্নে হয়েছে। তারা হয়তো এক্ষেত্রে তারা তাদের স্ত্রীদের জানিয়েছিল কিনা যে তারা এটা করতে চলেছে, সে ব্যাপারেও হয়তো সন্দেহ। হয়তো দেখা যাবে এক্ষেত্রে 2 জন পুরুষই একমাত্র এই ডিসিশনটা নিয়েছিল এবং কিছুটা করে তারপরে এই ভয়াবহতা তারা এতই ওভারওয়েলমড হয়ে যায় যে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে কি করবে তারা বুঝে উঠতে পারেনি। অনেক ধন্যবাদ ডক্টর হাজরা চৌধুরী। মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সুবীর হাজরা চৌধুরী ছিলেন টেলিফোন লাইনের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।